নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও একদম বিয়ে বাড়ি থেকেই শুরু হচ্ছে। কালকে বিয়ে বাড়িতে ছিলাম, তো সেই জন্য ভিডিওটা আজকে বিয়ে বাড়ি থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 6টা, আর যেহেতু বাজারের কাছাকাছি বাড়ি, সেই জন্য জ্যামটা আর কি বাজারের কাছাকাছি যেহেতু বাড়ি, সেই জন্য জ্যামটা আর কি শেষ হচ্ছে না, কোলাহল একটা থেকেই যাচ্ছে। তো যাব হচ্ছে আজকে বাড়িতে, আর যতক্ষণ আছি সবটাই শেয়ার করব, কি কি হয় না হয়। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আমাদের খুব ভালো লাগে। আমার ছেলেকে নিয়ে একটা বাড়িতে বেরোতে আসছিল, মানে আগে থেকেই মা এই বাড়িগুলোতে আসছিল না, সেই জন্য আর কি সবাই মাকে চেনে। তো সবার সঙ্গে গল্প করছিল। আমার যেহেতু ছেলেকে নিয়ে আসছিল আমার বোনের সঙ্গে, তো আমি আবার আসছিলাম ছেলেকে নেওয়ার জন্য। আমার বোন তারপর আর কি ছিল। আর এই দেখো, এই হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল। বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও ছাদনাতলাও আছে, স্টেজও আছে। কিন্তু মানে এতটা আমার খারাপ লাগতেছে, আমি এত সুন্দরভাবে বিয়ের ভিডিওগুলো করলাম, তারপর এডিট করলাম, কিন্তু কীভাবে যে ভিডিওটা ডিলিট হয়ে গেল, আমার মানে সত্যিই খুব খারাপ লাগছে। আমি ভেবেছিলাম খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো আমার কাকু আর পিসির বিয়ে। তো কিচ্ছু করার নেই, ডিলিট হয়ে গেছে। আমার আফসোস করে এখন আর কোনো কিচ্ছু হবে না। তো এদিকে দেখো, ছেলেকে নিয়ে এই সোফাটাতে একটু শুয়ে আছি। এই সোফাটা কিন্তু আমার পিসিকে ঘর সাজানোর জন্য দেওয়া হয়েছে, তো আজকে নিয়ে যাবে, এগুলো আর কি আছে। আর এ হচ্ছে আমার নতুন কাকিমণি। আমি কিন্তু বিয়ের দিনের ভিডিওটাতে সব কিছুই বলেছি যে কেন কাকিমাদের বৌভাত হচ্ছে না, কি কিন্তু ভিডিওটা যেহেতু ডিলিট হচ্ছে, আবার তোমাদের বলছি। আমার কাকু আর পিসির বিয়ে কিন্তু একই দিনে হয়েছিল। কাকুর বিয়ে একদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমার কাকুর মামা মারা যাওয়ার কারণে একদিনেই বিয়েটা হয়। মানে শ্রাদ্ধ সেরে উঠেই কিন্তু আমার কাকু বিয়েতে বসে, যেহেতু মামার দায় নিতে হয়। তো শ্রাদ্ধ শেষ হওয়ার পর কাকু আর কি আবার বিয়েতে বসে। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, এদিকে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর বৌভাত হয় না বলে কিন্তু আজকে মানে আমার কাকিমাদের বাড়ি থেকে কয়েকজন লোক আসবে, তাদেরকে খাওয়ানোর জন্য এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর আমরাও কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আমরা আর কি ওই যে মাছ ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছি, ওগুলো খেয়েই বাড়ি যাচ্ছি। কারণ আমার ছেলে এতটা পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে, মানে কান্নাকাটি করছে, আমাদের পক্ষে বেশিক্ষণ আর এখানে থাকা সম্ভব না। এইদিকে দেখো, একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া চালু হয়ে গেছে। যেহেতু বাসি ভাত ছিল, কেউ কিন্তু ওই বাসি ভাতগুলো খায়নি। দিন কিন্তু বিয়ে বাড়িতে একদম জমজমাট মজা করেই কাটিয়ে দিলাম, কিন্তু আজকে বাড়ি যাব বলে দেখো এখানে কিন্তু সবাই জমা হয়েছে। আমার বোনেরা না যাবে না, ওরা থাকবে। তো ওরা কিন্তু একটু মন খারাপ করতেছে, মানে বাড়ির সবাই মন খারাপ করতেছে। বাড়িটা কয়েকদিন মানে ভরাট ছিল, আর আজকে থেকে একটু একটু করে সবাই বাড়ি চলে যাচ্ছে, বাড়িটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। আর আমি আমার ছেলেকে নিয়ে কীভাবে ভিডিও করি, সবসময় কিন্তু আমি ভিডিও করি, অন্য সময় আমার বোন ক্যামেরা ধরে, কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও করি। তো আমরা এখন যাব বাড়িতে। ছেলে আর যদি পাওয়া না যায়, মাসান পড়াত বললাম মা, ওই কথা কথা ফাইনাল না না মা, আজকে ওই শুই দেওয়ার দিন, বাকির কথা ফাঁকি। মা মা ভাল করি মা। আমার ছেলেটা কান্না করতেছে। গরম লাগছে বাচ্চারা। প্যান্ট প্যান্ট গাড়ি করি যাবি এলাম।
তুললেও সবাইকে এনা করি ওই টোটো তো দিলাম মাঝে ধরে না পড়ে নাকি মা আমার ছেলেকে দেখো ঠিক কীভাবে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। ও কিন্তু এতক্ষণ কান্না করছিল, মানে যতক্ষণ পর্যন্ত বিয়েবাড়িতে ছিল সব সময় কান্না করছিল। কেবলমাত্র কোলে নিতে হয় মা, আমি সবসময় প্রায় ব্যস্তই থাকি ওদেরকে কোলে নিতে। আমি যে বিয়েবাড়ি আসছি একটু এনজয় করতে পারিনি, মানে এনজয় করেছি কিন্তু খুব, মানে আমার ছেলেদের পিছনেই থাকতে, কিন্তু এতটা সুন্দরভাবে যে ও আসতেছে, মানে সত্যি কথা আমার মনে হয় আমার ছেলে জার্নি করতে পারবে আর কি। এখন থেকেই ওর অভ্যাস হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। মানে ছোটোবেলা থেকেই না ওর এই অভ্যাসগুলো, মনে হচ্ছে ও জার্নি করতে পারবে। আর দেখো এটা হচ্ছে আমার বড় পিসি। আমি কিন্তু আগের ভিডিওতে সব দেখিয়েছি কিন্তু ওই যে দেখাতে পারলাম না, এটাই আমার খুব খারাপ। আর আমার যে পিসিটার বিয়ে হয়েছিল না, ওই পিসিটার বাড়িও কিন্তু এখানে পাশেই একদম। আর দেখো আমরা বলতে বলতে চলে আসছি একটা মেলায়, আমাদের ওইদিকের মেলা মাসান পাটের মেলা। তো এইখানে একদম আসছি, তার কারণ আমি আস্তে আস্তে এতটা পরিমাণে ঘুম পেয়ে গেছে আমার, আমি হচ্ছে চোখে জল দেওয়ার জন্য চলে আসছি মেলায়। বসেছি কেন? হ্যাঁ হচ্ছে জলে বোধহয় ঢুকি নেওয়া খালে বোতল থাকলে জল ঢুকি নিত। ঠিক 1 বছর আগে আমরা এই মেলায় আসছিলাম, আমার বর, আমার বোন আর আমি। তখন কিন্তু আমাদের নতুন বিয়ে হয়েছে, ওই যে অষ্টমঙ্গলা আসতে হয়, তো আমরা সেদিন আসার সময় এই মেলাটাতে ঢুকেছি। আর এই মেলায় এসে আমাদের চাবি হারিয়ে গেছে, তারপর কি কন্ডিশন, চাবি হারিয়ে গেছে, তারপর পুলিশ লাগিয়ে কিন্তু আমরা চাবিটা পেয়েছি। তারপর বাড়িতে আসতে অনেকটাই লেট হয়েছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এই মেলাটাতে ছিলাম। তো এই মেলাটা দেখলেই কিন্তু আমার এই স্মৃতিটা ভেসে ওঠে। আর দেখো মেলাটা কেবলমাত্র শুরু হচ্ছে, যেহেতু 1 মাস চলে, কতগুলো ঠিক নাগরদোলা এসেছে, ট্রেন আসছে। হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমরা কিন্তু একদম বাড়ির কাছাকাছি চলে আসছি, আর যেহেতু ঘুম পেয়েছে সেই কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতেছি না। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। বাই বাই।